ইরানের মাটিতে ফের হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরই মধ্যে উত্তর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হামাস বলছে ধ্বংসযজ্ঞ ছাড়া গাজায় কিছুই অর্জন করতে পারেনি তেল আবিব। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে আবারও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি জানালেন, ইরানি ভূখণ্ডের উপর ফের কোনো হামলা হলে পরিণতি হবে ভয়াবহ। সেক্ষেত্রে আর অস্তিত্বই থাকবে না ইসরায়েলের। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী আরও জোরদার করেছে হামলা। কয়েক সপ্তাহের মধ্যে সেখানে ঘটেছে সবচেয়ে ভারী গোলাবর্ষণের ঘটনা। বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। গাজায় 200 দিনে ইসরায়েল ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই অর্জন করতে পারেনি বলে মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করলেন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 200 দিন পেরিয়ে গেলেও কোনো পরিবর্তন আসেনি বলে একই দিনে জানালেন তেল আবিবে বিক্ষোভরত গাজার বন্দি জিম্মিদের স্বজনরা। এদিকে গাজার যুদ্ধবন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটনে সোমবার অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। অবিলম্বে এ সংঘাত বন্ধের দাবি জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24।